আসসালামু আলাইকুম। সুপ্রিয় 18তম পরীক্ষার্থীবৃন্দ, যারা অলরেডি প্রিলি পাস করেছেন তাদের জন্য রয়েছে সুখবর। কেন আপনারা রিটেন পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নেবেন, রিটেন প্রিপারেশন নেওয়ার জন্য আপনাদের কি করতে হবে, কোন সাবজেক্টে কতগুলো পদ ফাঁকা রয়েছে, এবং আপনারা দেখবেন যে 18তমতে কেন সবার জব হবে। যে সুখবরগুলো 18তমদের জন্য থাকছে তা নিয়ে আজ একটা বিস্তারিত আলোচনা করা হবে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। লেটস গেট স্টার্টেড। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য রয়েছে সুখবর। কি সুখবর রয়েছে তা হলো, অনেকে মনে করতেছেন 18তম প্রিলিমিনারি পরীক্ষায় প্রায় 5 লক্ষ পাস করেছে। এ নিয়ে আবার অনেকজন দুশ্চিন্তায় পড়েছে যে পাস করে কি লাভ হলো, যে এত লোক পাস করছে। আসলে আপনারা জানেন যে প্রায় 18 লাখ পরীক্ষার্থী অ্যাপ্লিকেন্ট ছিল 18তমদের জন্য, আর তারা 5 লক্ষ পাস করেছে। এটা সিম্পল ব্যাপার। আসলে প্রিলিতে কোনো ম্যাটার না, কারণ প্রিলিতে ওরা ঘোষণা দিয়েছিল যে 40 পেলে আপনারা পাস করবেন, কিন্তু রিটেনের ব্যাপারে তারা কিন্তু কিছু বলেনি। তার মানে রিটেনে এখান থেকে অনেক বাদ যাবে, এবং 1 লক্ষ বা 80-90 হাজার কিন্তু প্রায় পাস করবে এখান থেকে। তার মানে যদি 1 লক্ষ পাস করে, তাহলে আপনারা হিসেব করেন যে মানে শতকরা অর্থাৎ 5 জনে একজন করে ধরে পাস করে, কারণ 5 লক্ষের মধ্যে 1 লক্ষ পাস করতে পারে রিটেনে। এবং যে 1 লক্ষ পাস করবে রিটেনে, তারা প্রায় সবাই ভাইবে কিন্তু উত্তীর্ণ হবে। অর্থাৎ রিটেনে পাস করতে পারলেই আপনারা ভাইবা পরীক্ষা দিতে পারবেন, এবং ভাইবা দিলেই পাস। ভাইবার যে আপনার কাগজপাতি এবং আপনার যদি আচরণ যদি ঠিক থাকে পরীক্ষকের সামনে, তাহলে অবশ্যই ভাইবা পাস করবেন। কারণ ভাইবা দেয় 99% থেকে বা 98% পাস করে, মাত্র 2-1 জন পরীক্ষার্থী ফেল বাদ যায় ভাইবাতে। সুতরাং রিটেনটা হচ্ছে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রিলি কোনো ম্যাটার না, প্রিলি কিন্তু পাস করলেই এনাফ, আর রিটেনটা হচ্ছে আপনাদের জন্য ফাইনাল একটা বিষয়। আসলে আহ, তারা জানে না যে এনটিআরসি একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, কারণ তারা জানে যে কতগুলো পাস করালে দক্ষ ও যোগ্য প্রার্থী পাওয়া যাবে। তাই তারা একটু বেশি প্রার্থী টিকিয়েছে। তারা জানে যে শিক্ষক অনেক সংকট, অনেকগুলো পদ ফাঁকা রয়েছে, কিন্তু আবেদন করার জন্য তেমন প্রার্থী নাই। যদি আপনারা 17তম দিকে তাকান, অর্থাৎ পঞ্চম গণবিজ্ঞপ্তি যেটা অলরেডি প্রকাশ হয়েছে, সেখানে যদি তাকান, সেখানে দেখবেন যে 96,000-এর মতো পোস্ট ফাঁকা, কিন্তু অ্যাপ্লাই করেছে মাত্র 24,000 স্টুডেন্ট। তাহলে লক্ষ্য করেন আরো কতগুলো পদ ফাঁকা থাকবে, এবং তার সাথে কিন্তু আরো নতুন কিছু পদ যোগ হবে। তাহলে প্রায় 1 লাখের মতো পদ, মানে আপনাদের যারা 18তম পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য 1 লাখের মতো পোস্ট ফাঁকা থাকবে। তাহলে কেন ওনারা 1 লাখ বা 1 লাখের বেশি টিকাবে না রিটেনে? তাহলে অতগুলো পদ ফাঁকা রয়েছে, তাহলে আপনারা যদি 18তম পাস করতে পারেন, তাহলে জবটি আপনাদের নিশ্চিত হবে, এ নিয়ে কোনো সংশয় নেই। কারণ আগেই সবাই ভাবতো যে এখানে পাস করলেও জব হয় না, ভালো মার্কস না পেলে, তাই তারা অনেককে নিরুৎসাহিত করে। এর ফলে অনেক প্রার্থী তেমন গুরুত্ব সহকারে রিটেনের প্রিপারেশন নেয় না। এই কথাটার অর্থ হলো, অনেকজন স্টুডেন্ট আছে তারা অন্যের অর্থাৎ পুরাতনদের কথা শুনে যে আমরা পাস করেছি, আমাদের জব হয়নি, আমাদের সার্টিফিকেট পড়ে রয়েছে, এখানে পাস করে কি লাভ। আসলে তখন একটা ভিন্ন ব্যাপার ছিল, কারণ 1 থেকে 15তমদের অলরেডি বাদ দেওয়া হয়েছে। আগে কিন্তু যারা 15তমতে 16তমতে যারা পাস করেছিল, তারা কিন্তু আগের মেরিটের সাথে যোগ হয়ে তাদের সাথে কিন্তু গণবিজ্ঞপ্তিতে প্রতিযোগিতা করেছিল, কিন্তু বর্তমান ও ধরনের আর কোনো সিস্টেম নেই। 1 থেকে 15তম আপনারা জানেন অলরেডি বাদ দিয়েছে, যাদের কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে দেয়নি। এবং যাদের বয়স 35 পার হয়েছে, তারা 17তমতে পাস করার পরেও কিন্তু তাদেরকে অ্যাপ্লাই করতে দেওয়া হয়নি। তাহলে লক্ষ্য করেন, তাহলে শুধুমাত্র আবেদন করেছিলে মানে 16তম তো প্রায় অলরেডি সবার জব হয়েছে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে, পঞ্চম গণবিজ্ঞপ্তি হয়তো কিছু অ্যাড হয়েছে এই 17তম চেয়ে। তাহলে চিন্তা করেন, তাহলে আর কোনো প্রার্থী থাকলো? প্রায় সবারই কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তি জব হয়ে গেল। তার মানে ষষ্ঠতে শুধু 18তমরাই অ্যাপ্লাই করবে, এবং তাদের জবটি অবশ্যই নিশ্চিত হবে। তাহলে অন্যদিকে মনোযোগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। কে কি বলে বলুক, আপনারা রিটেনের জন্য একটা ভালো প্রিপারেশন নেন। রিটেন পাস করলেই আপনাদের জবটি নিশ্চিত হবে। বর্তমান সময়ে যতগুলো প্রার্থী চূড়ান্তভাবে পাস করবে, তাদের সবার জব নিশ্চিত হবে, এ নিয়ে কোনো সংশয় নেই। আমরা জানি যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্যপদ ছিল প্রায় 1 লক্ষ, আর পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন মাত্র 24,000। তাহলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এখান থেকে পোস্ট ফাঁকা থাকে প্রায় 76,000। এছাড়াও প্রায় 80-90 হাজার নতুন শূন্যপদ যোগ হবে। তাহলে আপনারা ভাবেন যে 1,50,000 বা তার কিছু কম থাকতেও পারে, এর মতো পোস্ট ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ফাঁকা থাকবে। তাহলে যদি 1.5 লক্ষ পোস্ট ফাঁকা থাকে, তাহলে 1 লক্ষ স্টুডেন্ট বা 1 লক্ষ প্রার্থী ঠিক হবে না কেন? তাহলে 5 লক্ষ ঠিকছে, তাদের নো প্রবলেম। 5 লক্ষর মধ্যে 1 লক্ষ রিটেনে ঠিক হবে, এবং 1 লক্ষের মধ্যে যদি আপনি থাকেন, তাহলে আপনার জবটি নিশ্চিত হবে।
তো এভাবে একটা ডিপলি প্রিপারেশন নেন, আশা করি আপনাদের ভালো কিছু হবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। কিছু তথ্য এখানে আপনাদের কাছে শেয়ার করা হলো। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওটি, যা অন্যরা দেখে যেন ইন্সপায়ার পায় যে রিটেনে আসলেই পড়াশোনা করতে হবে। সো যদি ভালো লাগে প্লিজ পরবর্তী ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।